হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবার। এই যে দেখতে পাচ্ছেন, আগের দিনে যে কলমটা আমার বেজগুলো নষ্ট হয়েছিল, এখন দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আগের দিন যে বেজগুলো নষ্ট হয়েছিল, সত্যি কপালের ফের আর কি বলার আছে। অনেকটাই মাল নষ্ট হয়েছিল, সেই মালগুলো আপাতত বস্তায় করে রেখে দিয়েছি। দেখুন এই যে সব বস্তা সাজানো আছে, বস্তায় করে সব রেখে দিয়েছি। যদি নেক্সট টাইমে রাব ঢালাই ফেললে মেঝেতে, তখন যদি ওটাকে ব্যবহার করা যায়, সেই কারণে আবার করে সেই পুরনো বেজ সব ভেঙে, ড্রিল মেশিন দিয়ে ভেঙে, আবার লোক লস্কর ধরে তাদেরকে দিয়ে আবার সেটাকে সরালাম। তারপরে নেক্সট আবার ব্যাজ ঢালা হলো। এই দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ব্যাজ ঢালা হয়েছে। আপনাদের যদি কখনো কনস্ট্রাকশনের কাজ হয়, এইভাবে ব্যাজের এই গম্বুজ আকৃতি যেন হয়, সেইভাবে আপনারা একটু দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন, যদি ভিত ভালো না হয়, বিল্ডিংয়ে আপনাদের কোনোভাবেই দাঁড়াবে না, বেশি দিন টেকসইও হবে না। দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন কত সুন্দর জমে গেছে সিমেন্টগুলো। আগের সিমেন্টটা যখন দেওয়া হয়েছিল সব ভেসে গেছিলো, মিস্ত্রিরা সেইভাবে ঠিকঠাক তৈরি করতে পারেনি। আবার নেক্সট নতুন করে মিস্ত্রি নেওয়া হলো, নিয়ে তাদেরকে আবার দিয়ে সেই কাজ করানো হলো। নতুন করে সমস্ত মাল মেডিসিন দিতে হলো। দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন প্রতিটা বেজ কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার এই জায়গাটা গর্ত খোলার পরে মাটির তলা থেকে অনেকটা জল উঠেছিল, তা প্রায় হাঁটু সমান জল উঠেছিল। সেই জলের মধ্যেই আগের বেজটা ফেলেছিল বলে সমস্ত সিমেন্ট ভেসে উঠেছিল। সিমেন্টটা যেহেতু টনচিপটা যেহেতু ভারী, তো সেই কারণে সেটা আগে জলে নেমে গেছিলো। তার উপরে বালি ছিল, তার উপরে সিমেন্ট জলে ভেসে গেছিলো। মানে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিল। প্রথম চটকায় কাজটা করতে গেছিলাম, একটা ধাক্কা খেয়ে গেলাম, একটা ঠকে যাওয়ার মতো। আর কপাল ভালো না হলে কি হয়। দেখুন আবার এই নতুন করে বেজ ঢালা হয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে। নেক্সট মিস্ত্রিরা যারা এসছে তারা সুন্দর করে তৈরি করেছে। দেখুন প্রতিটা কলম সুন্দর লাগছে দেখতে। দেখুন এই যে গম্বুজ আকৃতি করেছে, এটা অ্যাকচুয়ালি টুলু কলম দেওয়ার জন্য। তলা থেকে যে কলমটা ওঠে ভিত লেভেলের উপর থেকে, সেই কলমটার জন্য এই রকম গম্বুজ আকৃতি করার দরকার হয়। না হলে আপনার এই কলমটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। আর এই কলম যদি না ভালো হয়, আপনি ওপরে ছাদ দিলেও আপনার সেটা টেকসই হবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জমাট বেঁধে গেছে আজকে। দেখুন প্রতিটা কলম খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু জল ওঠা শুরু করেছে, কিন্তু সিমেন্ট ধুয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এই মশলাটা মাখিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে এতটা সুন্দর জমাট বেঁধেছে। দেখুন প্রত্যেকটা কলম গম্বুজ আকৃতি নিয়েছে। এই গম্বুজ আকৃতি যদি না করা হয়, নেক্সট যে কলমটা দেবেন ওপরে, সেই কলমটা সুন্দর হবে না এবং আপনাদের টেকসই হবে না। প্রতিটা কলম দেখুন কত সুন্দরভাবে ধরে গেছে, জমাটটাও খুব সুন্দর বেঁধেছে। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমি বিল্ডিংটা সুষ্ঠুভাবে আবার তৈরি করতে পারি। দেখতেই পাচ্ছেন এর আগে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছিলো, সেই ক্ষতিটা যা হোক মেনে নিয়ে আবার তৈরি করার কাজে মন দিলাম। দেখেছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।